আমরা জানি না ৪৩ সময় থেকে ১২ বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই, কোথায় আছেন এবং কিভাবে আছেন। ইতিমধ্যে আমরা তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় রেখেছেন। অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় তিনি যে গুরুস্থানে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এমন অবস্থায় তার ভাই আজকের আলী সাহেব গত পরশুদিন আমার সাথে আলাপ করেছিলেন। আমি বলেছিলাম, ভাই আমি জানি যতটুকু করবেন রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা ফরমে বুখারী শরীফের যে কোনো মানুষ কঠিন সময় আসলে এবং অসুস্থতা গুরুতর থাকলে ফরমে বুখারী পড়ায় আপনারা পরিবারের পক্ষ থেকে ফরমে বুখারী শরীফ পড়িয়ে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জনাব ইলিয়াস আলী সাহেবকে সুস্থ করে আবার আপনাদের মধ্যে দেশবাসীর কাছে যদি দেওয়া কোনো বিকল্প নেই। আল্লাহ চাইলে সব কিছু পারে। প্রতিটি সম্মতি প্রকাশ করে আজকের এই দোয়া মাহফিলের তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয়েছে। তারা উপস্থিত হয়েছেন, আমি সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করি এবং জনাব ইলিয়াস আলী সাহেবের জন্য আপনারা যার যার অবস্থান থেকে মসজিদ মাদ্রাসা বাড়ি করে মা বোনরা দোয়া করতেছেন, আপনারা সকলে দোয়া করবেন সেই আশা দেখে আমি আপনাদের সামনে বিদায় নিলাম। খুদা আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সর্বশেষ হাদিস পড়ে দোয়া করবেন জামিয়া কবর করে উস্তাদুল বুখারী আল্লামা আব্দুর রহমান ওয়াল মুহাফিজাতুল্লাহ এর পূর্বে সংক্ষিপ্ত একটি কথা বলবেন শিরের মেশন। সম্মানিত আমাদের বালাগঞ্জ বিশ্বনাথ স্নাতকের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের ছাত্রদের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের পরিদর্শক মুরব্বিয়ান আছেন এবং আমাদের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আছে এবং আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। আপনারা আমাদের অতি কম সময়ে নোটিশে আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আর পাশাপাশি আজকে ফরমে বুখারী দোয়া হবে, এই দোয়ায় আপনারা অংশগ্রহণ করে আমাদের সিলেটের প্রান্তীয় নেতা ইলিয়াস আলীর জন্য তিনি আমরা আশাবাদী আমরা ওনাকে জীবিত অবস্থায় শীঘ্রই পেয়ে যাব। উনি অসুস্থ আছেন, ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছেলে এবং ওনার ভাই আজকে বুখারী করবেন আয়োজন করেছেন। তারা বলেছেন আপনারা সকল অংশগ্রহণ করার জন্য। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি দাওয়াত করেছি, বলে দাওয়াত দিতে পারি নাই। আমরা এটা কোনো দলীয় কোনো ইয়ে না, আমরা একটা পারিবারিক দোয়া, এর জন্য আমরা যতটুকু পেরেছি এর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের নেতার জন্য দোয়া করবেন। আমাদের এই বিগত আন্দোলনে দেশের যারা শহীদ হয়েছে তারা আত্মা মাহফিলের কামনা করে দোয়া আমরা চাই। যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করার জন্য আমি অনুরোধ করব। তার পাশাপাশি আমাদের উপজেলা বিএনপির সভাপতি অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমাদের নেতার জন্য দোয়া করবেন, আমার নেতার আম্মার জন্য দোয়া করবেন, তিনি অসুস্থ, তিনি পরিবারের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা হাদিস আপনাদের সামনে হাদিসের মধ্যে আছে আত-তাকদীরু লা ইয়ারুদু ইল্লা বিল্লাহ। দোয়া মাধ্যমে বাইক তবে বাইক দুই ভাগে দিন তো অন্তয় বাইক করে গঠন করে। যেমন আপনার কথা বলে আল্লাহ করে মধ্যে রাখে আমার কোনো রকম দেখা বাইক হইল দুই প্রকার, একটা হইল মুগ্রম। মুগ্রম শব্দের অর্থ হইল যা হবার হবে, কিন্তু এটা হওয়ার সময় হল কিন্তু কীর্তনে আরো
বাইক মাল্লক শব্দের অর্থ হইল গিয়া আপনার সামনে এক মুসিবত আছে আর আপনি দোয়া করছেন আর দোয়ার কারণে আল্লাহ তাআলা একটা পরিবর্তন বাইক দুই প্রকার, একটা হইল মুরব্ব অভাব করে মৃত্যু হইল আর একটা হইল মাল্লক বিপদ আপদ জেলার আজাদ ইচ্ছা আল্লাহ তাআলা চাইলে দোয়ার মাধ্যমে একটা পরিবর্তন করতে পারেন। আমরা দুনিয়া জনাব লিখিয়া চালিয়েছিলাম দেহ হইয়া দুনিয়া আল্লাহ তাআলা বলা আর এখন তো আমরা যা শুনলাম তার দেহের পক্ষ থেকে আমরা শুনলাম যে মোটামুটি আল্লাহ জানতে পারছে খুব বেশি অসুস্থ, এই হিসাবে তার সুস্থতার লাগে তার বাক্যর মাঝে আছে আল্লাহ তাআলা তাকে দুনিয়া লাভ করে তাকে আসল এবং সুস্থতার লাগে আপনারা কাছে দোয়া চাওয়া আপনারা তার লাগে দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কামা ওয়া সালাতু আলা ইবাদিহি আম্মা বা'দু ফা ইন্না আসতাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া ইলা হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু